পরীক্ষার সময়কার যে প্যানিক সেটা তো আমাদের সবারই কম বেশি জানা, তাই না? চলুন আজ ঠিক এই ব্যাপারটা নিয়ে বানানো একটা ভাইরাল কমেডি স্কেচ একটু ভেঙে চুরে দেখা যাক। স্কেচটা শুরুই হয় একটা মারাত্মক মজার আর অদ্ভুত যুক্তি দিয়ে। ভারতে মৃত্যুর গড় কত? উত্তরটা হলো 100%। মানে বুঝতেই পারছেন, শুরুতেই একাডেমিক প্রেশারের মুখে কী লেভেলের যুক্তি দেখানো হচ্ছে। তো চলুন এবার প্রথম পর্বে যাই। বিষয় পরীক্ষার আগের দর্শন, মানে সোজা বাংলায় পড়ালেখা না করার জন্য কি অজুহাত দেওয়া যায় তারই একটা শিল্প। আমাদের গল্পের যে মূল চরিত্রগুলো, তাদের ভাবনা চিন্তাটা একদম পরিষ্কার। আরে বাবা, যে পরীক্ষায় ফেল করবই সেটার জন্য খামোখা পড়াশোনা করে লাভটা কি? তাদের এই যুক্তিটা সত্যি বলতে দায়িত্ব এড়ানোর একটা মাস্টারপিস, অনেকটা যেন পড়ালেখার বিরুদ্ধে একটা ইশতেহার। ওরা বলছে পড়াশোনার কোনো ভবিষ্যতই নেই। আর প্রমাণ হিসেবে তারা তাদের টিউশন টিচারকে দেখাচ্ছে যিনি নাকি সব জানেন, কিন্তু তারও তো ভালো চাকরি নেই। তো তাদের লজিকটা হলো, স্যারই যদি সফল না হন আমরা আর কি করব? মানে পড়াশোনা করাটাই একটা সময়ের অপচয়। আচ্ছা, পড়ালেখা তো বাদ, তাহলে এখন উপায়? আসন্ন পরীক্ষায় পাশ করার জন্য তাদের মাস্টার প্ল্যানটা আসলে কি? এসে গেল দ্বিতীয় পর্ব, গ্রুপ স্টাডির নাটক। আর এর সাবটাইটেলটা দেখুন, এমন একটি পরিকল্পনা যা মনোযোগের অভাবে ভেস্তে গেল। তাদের প্রথম প্ল্যানটা ছিল সেই চিরাচরিত গ্রুপ স্টাডি, কিন্তু যা হওয়ার তাই হল, শুরুতেই সব গণ্ডগোল। আসলে একটা সাধারণ কাজ, মানে নোট জোগাড় করা, কিভাবে যে একটা জটিল মিশনে পরিণত হতে পারে তাই স্লাইডটা দেখলেই পরিষ্কার। দেখুন, প্রথমে ঠিক হলো গ্রুপ স্টাডি হবে, তারপরই বোঝা গেল আরে নোট তো কারো কাছে নেই। তখন প্ল্যান হলো ক্লাসের পড়ুয়া মেয়ে রুহির কাছ থেকে নোট চাওয়া হবে, কিন্তু সেই চেষ্টা করতে গিয়েই পুরো ফোকাসটাই অন্যদিকে চলে গেল। আর শেষে গ্রুপ স্টাডির আসল উদ্দেশ্যটাই সবাই ভুলে বসল। নোট চাইতে গিয়ে যা হলো তা এক কথায় কমেডি অফ এরর্স। ছেলেটা বলতে চেয়েছিল, তোমার পরীক্ষার নোটগুলো কি আমাকে একটু দেবে? কিন্তু বলতে গিয়ে যা বলল তা হলো, আমার তোমাকে কিছু বলার ছিল। বুঝতেই পারছেন পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়ালো। আর এত সাসপেন্স, এত বিল্ড আপের পর আসল কথাটা কি ছিল জানেন? কোনো প্রেমের স্বীকারোক্তি নয়, বরং চরম অপ্রস্তুতির একটা স্বীকারোক্তি। সেই 3টে জাদুকরী শব্দ হলো, কালকে কি পরীক্ষা? তো নোটও জোগাড় হলো না, পড়াশোনাও হলো না, তাহলে এখন কি হবে? বন্ধুদের কাছে শেষ একটাই রাস্তা খোলা ছিল, ভগবানের ভরসা, মানে অলৌকিক কিছুর জন্য প্রার্থনা করা। আচ্ছা, এবার চলুন ক্লাসরুমের ভেতরে ঢোকা যাক। আর এখানকার পরিবেশটাও ছাত্রদের মতোই পুরো বিশৃঙ্খল। এখানে শিক্ষক মশাই এক নতুন ছাত্রীর পরিচয় করাচ্ছেন। কিন্তু কিভাবে? একটা অদ্ভুত রূপকের মাধ্যমে। নতুন ছাত্রী অপর্ণা হল একটা সুন্দর ফুল, আর আমাদের 2 বন্ধু হল দুটো ভোমরা। আর অন্য বন্ধু গোলু, সে হল একটা মোটা ভাল্লুক। মানে এই অদ্ভুত তুলনা দিয়েই বোঝা যায় শিক্ষক চরিত্রটিও কতটা খামখেয়ালি। এরপর শুরু হলো প্রশ্নোত্তর পর্ব। আর এখানেই স্কেচটার আসল মজা। শিক্ষকের প্রশ্ন, অ্যাপেলের সিইও কে? ছাত্রের উত্তর, বাবর। নিউটনের তৃতীয় সূত্র কি? উত্তর এলো, আমাদের পাড়ার দুধওয়ালার নাম নিউটন। মানে একটাও যৌক্তিক উত্তর নেই, পুরোটাই উদ্ভট হাস্যরসে ভরা। ছাত্রদের শায়েস্তা করতে গিয়ে শিক্ষক একটা গল্প শোনালেন, কিন্তু গল্পটা হঠাৎই একটা ডার্ক মোড় নিল। তিনি বললেন, স্কুলের 2জন ছাত্র ফেল করেছিল, আর তারপর তারা অপরাধী হয়ে গেল। মানে ফেল করলে ভবিষ্যৎ কতটা অন্ধকার হতে পারে তার একটা ভয়াবহ ছবি তুলে ধরলেন। আর এই সব কিছুর পর আমরা চলে আসি গল্পের ক্লাইম্যাক্সে, অর্থাৎ পরীক্ষার হলে, যেটাকে বলা যেতে পারে হতাশা, টেনশন আর ভুল বোঝাবুঝির একটা প্রেসার কুকার। প্রশ্নপত্রে একটাই প্রশ্ন, যার ওপর তাদের পাস ফেল নির্ভর করছে। আর সেটার জন্য নম্বর কত জানেন? পুরো 10 নম্বর। প্রশ্নটা ছিল পুরুষ প্রজনন ব্যবস্থার একটি ছবি আঁকো। তো প্রশ্নটা তো বেশ হাই ভ্যালু, কিন্তু সমস্যাটা অন্য জায়গার। সমস্যাটা হলো এর মানেটা কি। যেহেতু তারা কিচ্ছু পড়েনি, তাই প্রশ্নটা যে আসলে কি সেটাই তারা বুঝতে পারছিল না। এরপর নিজেদের মধ্যে শুরু হলো ফিসফিস করে আলোচনা। আর অনেক আলোচনার পর তারা যে সিদ্ধান্তে পৌঁছল তা এক কথায় অবিশ্বাস্য। তাদের মতে পুরুষ প্রজনন মানে হল টয়লেটে যা করা হয়, ভাবা যায়।
আর তারপরেই আসে সেই ভয়ঙ্কর মুহূর্তটা, যখন একজন আরেকজনকে জিজ্ঞেস করে, আচ্ছা, পুরুষ প্রজনন মানে কি? পিপি। ঠিক তখনই তারা বুঝতে পারে কি মারাত্মক ভুলটা তারা করতে চলেছিল। হলের এই ক্রমবর্ধমান গণ্ডগোল দেখে প্রিন্সিপাল চলে আসেন, কিন্তু তিনিও পরিস্থিতিটা পুরো ভুল বোঝেন। তিনি ভাবেন এরা নকল করছে, তাই তিনি হুকুম দেন, তোমাদের নকল করার জিনিস ডেস্কে রাখো। মানে পরিস্থিতিটা আরও জটিল আর অস্বস্তিকর হয়ে ওঠে। তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায়, যখন আর কোনো উপায় থাকে না, তখন কি ভগবানের ভরসাই একমাত্র প্ল্যান? এই পুরো বিশ্লেষণটা থেকে এটাই বোঝা যায় যে, যদিও তাদের পরীক্ষার প্রস্তুতির পদ্ধতিগুলো ছিল হাস্যকর আর যুক্তিগুলো ছিল ভুল, কিন্তু পরীক্ষার সময়কার এই যে আতঙ্ক, এই যে ছোটাছুটি, এই গল্পটা আমাদের সবার কাছেই খুব পরিচিত আর মজাদার।